একটি বিস্ময়কর ঘটনা। ওয়াকিদি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, মুআবিয়া ইবনু আবু সুফিয়ান একদিন জুরহাম গোত্রের এক লোককে বললেন, তোমার বিস্ময়কর ও আশ্চর্য জায়গা নিয়ে কোনো ঘটনা জানা থাকলে আমাকে শোনাও। তিনি তখন বলতে আরম্ভ করলেন, একবার আমি কুজাআ গোত্রের একটি মহল্লায় গমন করলাম। গিয়ে দেখলাম সেখানকার লোকেরা ওজরা গোত্রের এক ব্যক্তির জানাজা নিয়ে বের হয়েছে। লোকটির নাম ছিল হারব। আমিও তখন লোকটির দাপন কার্যে অংশগ্রহণের উদ্দেশ্যে তাদের সঙ্গে যোগ দিলাম। কবরস্থানে পৌঁছে লোকেরা যখন তার মৃতদেহটিকে কবরে রাখল, আমি তখন সকলের অগোচরে এক পাশে গিয়ে কাঁদতে আরম্ভ করলাম। আমার চোখ দিয়ে তখন অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তখন আমি কয়েকটি পণ্ডোক্তি আবৃত্তি করলাম, যে পণ্ডোক্তিগুলো আমি দীর্ঘদিন পূর্বে শুনেছিলাম। আল্লাহর কাছে শক্তি ও সামর্থ্য কামনা করো এবং তা নিয়েই যথেষ্ট হও। কখনো কখনো কঠিন বিষয়ও সহজে পরিণত হয়। অনেক সময় মানুষ দুনিয়া নিয়েই সন্তুষ্ট থাকে, অথচ সে জানেও না কবরে সীমাহীন আযাব তাকে নিশ্চিহ্ন করে দিবে। কখনো মৃত মানুষের জন্য অপরিচিত মানুষেরাও কান্না করে, অথচ তার নিকট আত্মীয় বৃন্দ মহল্লায় বসে আনন্দ করে। পণ্ডোক্তিগুলো পাঠ শেষে আমি লক্ষ্য করলাম এক লোক আমার পাশে দাঁড়িয়ে পণ্ডোক্তিগুলো শুনছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, ওহে আল্লাহর বান্দা, এতক্ষণ তুমি যে পণ্ডোক্তিগুলো আবৃত্তি করলে, তুমি কি জানো সেগুলো রচিয়তা কে? আমি বললাম, আল্লাহর কসম, এ সম্পর্কে আমি কিছুই জানি না। বহু বছর পূর্বে পণ্ডোক্তিগুলো আমি শুনেছিলাম। লোকটি তখন বলল, আল্লাহর শপথ করে বলছি, কিছুক্ষণ পূর্বে আমরা যে লোকটিকে দাফন করলাম সেই এই পণ্ডোক্তিগুলোর রচয়িতা। আর এই দেখো, পণ্ডোক্তিতে যেমনটি বলা হয়েছে, তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ লোকেরা তার মৃত্যুতে আনন্দিত, এবং তোমার মতো অচেনা লোক যার সঙ্গে তার কোনো পরিচয় নেই, সেই তুমিও তার জন্য কাঁদছো। লোকটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মৃত লোকটি কিভাবে তার মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে আগে থেকে জানতেন তা ভেবে পাচ্ছিলাম না। যেন তিনি পূর্বেই তার মৃত্যু পরবর্তী অবস্থা দেখতে পেয়েছিলেন। আমি তখন একথা বলতে বলতে সেখান প্রস্থান করলাম। বস্তুত মানুষ যা বলে তাই তার সঙ্গে ঘটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।